ফের ব্যাংক জালিয়াতির শিকার এক বৃদ্ধ। গ্রাহকের চেক বই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেফাজতে থাকা সত্ত্বেও সই জাল করে গায়েব 1.5 লক্ষ টাকা। জীবনের কষ্টার্জিত টাকা খুইয়ে মাথায় হাত দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তিওয়ারির। অভিযোগ, সমস্যার সমাধান তো দূর, উল্টে ব্যাংক কর্মীদের একাংশের দুর্ব্যবহারের শিকার হতে হয় প্রতারিত ব্যাংক গ্রাহককে। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক শাখা থেকে এমন অভিনব প্রতারণার ঘটনায় তাজ্জব সকলেই। আমার কি মনে হলো, ব্যাংকটা আপডেট করাই পাসবুকটা, তখন দেখি 1.5 লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে। বলার পরে ম্যানেজারকে আমাকে একজন মহিলা 2জন ছেলে নিয়ে আমাকে ওইখানে আক্রমণ করেছে স্টাফ নিয়ে। এই সই আপনার মেয়ের, এই কোনো মতো না আপনার মেয়ে ফ্রড করেছে, অমুক তমুক। এই সই আমার মেয়ে বলছি এই সই আমার না, এই সই ব্যাংকের থেকে কোনো জালিয়াতি সংস্থা আমার সই দেখিয়েছে এবং পাসবুক দিয়েছে। এই সইটা এখানে নতুনভাবে টাকা তোলার একটা জামতারা ব্যাংকের এরা আয়োজন করেছে। জানা যায়, বেশ কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তিওয়ারি মেয়ে স্বাগতা তিওয়ারিকে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক নিচে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য মাসখানেক আগে ব্যাংকের কাছে আবেদন করেন। সপ্তাহখানেক আগে নতুন চেক বই রবীন্দ্রনাথ তিওয়ারির বাড়ির ঠিকানায় পৌঁছয়, কিন্তু তিনি বাড়িতে না থাকায় সেই চেক বই ফিরে যায় ব্যাংকে। সেখান থেকেই পাতা হয় প্রতারণার জাল। বিষয়টি জানতে পারার পর সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও ব্যাংকের তরফে তা দেখাতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। আমার চেক বইটা শেষ হয়ে যাওয়ার জন্য ব্যাংকে আপিল করা হয়েছিল। যথারীতি যখন চেক বইটি আনতে যাওয়া হচ্ছে তখন দেখছি ওরা বাবাকে বলছে, আমি যাইনি, বাবা গিয়েছিল, যে চেক বইটি তো তুলে নেওয়া হয়েছে। যখন দেখা যাচ্ছে যে চেক বই যে সইটা যে সইটা করে তুলেছে সেই সইটিও আমাদের কারণ নয়। যথারীতি আমি যখন যাই তখন আমাকে বলে যে এটা আপনার সই। তাহলে কী করে হতে পারে, আমার সই কোনো মিল নেই। সিসিটিভি পর্যন্ত আমার দেখানো হয়নি। আমাদের প্রথমে বলে যে আমাদের পাসওয়ার্ড নেই, টাকা চলে গেছে। তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি এবং ব্যাংকের লোকরা যেটাকে প্রচুরভাবে ধামাচাপা এবং প্রচুরভাবে অসভ্যতা করার যে চেষ্টা করেছিল, দুর্ব্যবহার, অসভ্য গালিগালাজ। এরপরই দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের প্রতারিত রবীন্দ্রনাথ তিওয়ারির। প্রশ্ন উঠছে, চেক বই ব্যাংকের হেফাজতে থাকা সত্ত্বেও গ্রাহকের সই জাল করে কিভাবে তুলে নেওয়া হলো টাকা? কে বা কারা তুললো এই টাকা? তবে কি ব্যাংকেই কষা হয়েছে জালিয়াতির ছক? কোথায় বাস করছি আমরা? যদিও তদন্ত চলছে বলে এড়িয়ে গিয়েছেন ব্যাংক ম্যানেজার। कुछ नहीं बोल पाएंगे, तो मैटर सब जुडिस से पुलिस ये हुआ एफआईआर किए हैं, वो मैटर पुलिस का ये करेगी, ইনকোয়ারি হোক। इंक्वायरी होगा। আগামী দিনে টাকা তারা ফিরে পাবেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান এই পরিবার, এবং তারা চাইছেন অবিলম্বে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, এবং এর মধ্যে ভিন রাজ্যের কোনো অপরাধ চক্র ঢুকে গেছে কিনা সেটা নিয়েও কিন্তু তারা চিন্তিত রয়েছেন। এবং হাজার হাজার ব্যাংক গ্রাহক এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রেখেছেন, এখন কোন ভরসায় তারা থাকবেন সেটা নিয়ে তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।